এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ৩০০ ফিট, যেখানে নীলা মার্কেটের কাছাকাছি যে স্টেডিয়াম আছে ৩০০ ফিটে পূর্বাঞ্চলে, সেই স্টেডিয়ামের কাছে। তো এখান থেকে আমি আপনাদেরকে একটি নিউজ বলতে পারেন বা সতর্কমূলক ভিডিও বলতে পারেন। আমাদের বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, আপনারা নাম বললেই চিনতে পারবেন। বলে থাকি যদি তার নাম আমাদের কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল ভাই। তো জুয়েল ভাই আমি কয়েকটা ভিডিওতেই দেখছি এরকম বলছে যে পদ্মা সেতুর কাছে গিয়ে বলছে এরকম রোড বানায়া দেখেন শেখ হাসিনা যা করে গেছে তা যদি আপনি বানাইতে পারেন আপনাকেও আমি সাধুবাদ জানাবো। আরে ভাই, আমাদের বর্তমান সরকার তারেক রহমান সাহেব আসলেই 4 মাস হইল, 4 মাস ধরে ক্ষমতায় আছে। এই 4 মাসের ভিতরে তার মতো সে যতটুকু পারছে গুছাইয়া নিতেছে। শেখ হাসিনা 17 বছর দেশ শাসন করে গেছে, 17 বছর দেশটাকে পোষণ করে গেছে। 17 বছর তারেক রহমানের দেশ থাকতে দেন। 17 বছরে দেখেন তারেক রহমান এই বাংলাদেশকে অন্যতম একটি বাংলাদেশ গড়ে তুলবে। যদি না করতে পারে তখন আমাকে বলবেন যে তুমি তো বিএনপির জন্য, তুমি তারেক রহমানের জন্য চাটামি করতেছিলা এবং একটি ভিডিও বানাইছিলা। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম আজকে তারেক রহমানের স্বপ্ন অনেক বড়, আপনি তার ব্যাপারে অনেক এখনো আইডিয়া নাই। শেখ হাসিনা যেই রাস্তাঘাট করে দিয়ে গেছে, যে রাস্তা বানাইছে, এটা ওর বাবার টাকায় বানায়নি, জনগণের টাকায় বানাইছে। তা আমি আপনাদেরকে একটি নিউজ বা সতর্কমূলক ভিডিও দিলাম। আর জুয়েল ভাইকে বললাম, জুয়েল ভাই ভবিষ্যতে এরকম ভিডিও দয়া করে বানাবেন না। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, বুঝতে পারছি, কিন্তু এইভাবে কাউরে কোনো কথা বলবেন না। আপনি কি আজকে একদিনই জুয়েল হয়ে গেছেন? আপনাকে এই জুয়েল দাঁড়াইতে অনেক সময় লাগছে। আপনি করতেন একটি হসপিটালের ইঞ্জিনিয়ারিং মেকানিক, যে কোনো একটি কাজ করতেন, সেখান থেকে আজকে একটি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠছেন। তো আমাদের বর্তমান সরকার বাহিরে দীর্ঘদিন ছিলেন, সেই বর্তমানে সরকার হয়েছেন, বাংলাদেশের হাল ধরছেন, তারাও এতটুকু সময় দেন, দেখেন সে দেশের জন্য কি করে। আমার ধারণা বা আমার চিন্তা চেতনা এই বাংলাদেশকে সে একটি রোল মডেল দেশ হিসাবে পরিণত করবে। যদি না করতে পারে তখন বলবেন। ধন্যবাদ দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।